বঙ্গভবনের চেয়ারটা এখনও খালি, আর সেই খালি চেয়ারটাই এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে এখন কাকে বেছে নেবেন? সেই মহামূল্যবান চেয়ারের কর্তা হিসাবে অনেকেই বলে দিয়েছে সার্জিস আলমের নাম। তাহলে সত্যি কি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সরাসরি সেই মহামূল্যবান চেয়ারের দায়িত্ব পেতে যাচ্ছে এই সার্জিস আলম? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সেই দাবার বোর্ডে। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, সামনে থাকছে মূল আলোচনা। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শাহাবুদ্দিন চুপ্পু আক্রোশিক বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্ষমতাসীন বিএনপি এবং দলের চেয়ারপারসন তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন একটি স্পর্শকাতর সিদ্ধান্ত, যার প্রভাব পড়তে শুধু দলীয় সমীকরণে নয়, রাষ্ট্রীয় স্থিতিশীল পর্যায়ে। গত 24 জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতার কথা জানিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রেস সচিবের মাধ্যমে জানানো হয় তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামের একটি অসুখে ভুগছেন, যার কারণে মাঝে মধ্যে তার জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এখানে কিছু কথা বলতেই হয়। 2023 সালে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত শাহাবুদ্দিন 2024 সালে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পরও পদে ছিলেন। 2026 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বিপুল ভোটে বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন থেকেই শাহাবুদ্দিনকে সরিয়ে দলীয় পছন্দের কাউকে বঙ্গভবনে বসানোর আলোচনা শুরু হয়েছিল। বিশ্লেষকদের মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাও এই পদত্যাগপত্রের পেছনে রাজনৈতিক চাপ হিসেবে কাজ করছে। কিন্তু দলীয় সূত্রে যাদের নাম আলোচনায় এসেছে, একটি অনলাইন সূত্রে প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান একজন রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য এবং বড় বিতর্কমুক্ত প্রার্থী খুঁজছেন এবং জ্যেষ্ঠ সহকর্মীদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। এখনও কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে ভেতরের আলোচনায় যেসব নাম বারবার উঠে আসছে তার মধ্যে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব ও বর্তমান একটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা প্রবীণ নেতা। তাকে বঙ্গভবনে পাঠালে মহাসচিব পদ ফাঁকা হবে বিএনপির, যা দলের ভিতরে ক্ষমতার ভারসাম্য নতুন হিসেবে নিকাশ তৈরি করবে। খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির 2 সিনিয়র সদস্য, যাদের নাম প্রথম আলোর প্রতিবেদনে দলীয় সূত্র উদ্ধৃত করে উঠে এসেছে। ডক্টর আব্দুল মাইন খান অভিজ্ঞ ও আন্তর্জাতিক অঙ্গনের পরিচিতির মুখ, যদিও কিছু বিশ্লেষকের মতে স্বাধীনচেতা অবস্থানের কারণে তাকে ঘিরে দলের ভিতরে দ্বিধা করতে পারে। মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক, যার নাম চমকপ্রদ প্রার্থী হিসেবে গণমাধ্যমে এসেছে এবং পরিশেষে সার্জিস আলমের নামও যোগ করা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড স্পষ্ট করে লিখেছেন, দল এখনও তার পছন্দ ব্যক্তির নাম প্রকাশ করেনি এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো নাম সামনে আসারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামাজিক মাধ্যমে যেসব নাম ঘুরছে, কিন্তু সেই সব নাম নিশ্চিত নয় এখনও। এসবের পাশাপাশি ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন আলোচনায় উঠে আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও কিছু নাম শোনা যাচ্ছে। তবে এই নামগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা দলীয় সূত্রে নিশ্চিত কোনো কারণ পাওয়া যায়নি। এগুলো মূলত অনুমান ও জল্পনা পর্যায়ে সীমাবদ্ধ। বাস্তব সিদ্ধান্তের সঙ্গে এখনও এর সংযোগ স্পষ্ট নয়। দর্শক, এখন প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ? পরবর্তী প্রেসিডেন্ট শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না, তার মেয়াদেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় নির্বাচন। ফলে এই পদে কে বসছেন তা সরকার, বিরোধী দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমান দলীয় ঐক্য বজায় রাখার এবং একই সঙ্গে আন্তর্জাতিক ও
অভ্যন্তরীণ চাপ সামলানোর মধ্যে ভারসাম্য খুঁজছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। আপাতত বিএনপি নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি, তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত আসার কথা। ততদিন পর্যন্ত বঙ্গভবনের মুকুট কার মাথায় উঠবে তা নিয়েও জল্পনা অব্যাহত থাকবে। আপাতত বিএনপি নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি, তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত আসার কথা। ততদিন পর্যন্ত বঙ্গভবনের মুকুট কার মাথায় উঠবে তা নিয়ে জল্পনা অব্যাহত থাকবে। দর্শক, আপনার কাছে এই রাষ্ট্রপতি মহামূল্যবান পদে আসলে কাকে বসানো উচিত? আপনার পছন্দের ব্যক্তি আসলে কে? এই বিষয়ে সেই ব্যক্তির নাম কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। দর্শক, এই দেশ শুধু সরকারের একার নয়, এই দেশ আপনার আমার সবার।